অবশ্যই মোস্তাকও হার মানাইছে তো কোথায় 62 18 আর এখানে 12 আর 80। চিন্তার আমাকে বলতেছে মামা দেখো লোকটা অনেক বয়স্ক মেয়েটা হালকা বয়সে তো এরা কি জানি করতেছে এখন বলছে আঙ্কেল আমাকে ভয় দেখাইছে ভয় দেখার পর আমার অনেকক্ষণ থেকে বলতেছি যে মামা এটা সেটা হ্যাঁ তো ওই মেয়ে আবার বললো যে না মামা আমাকে অনেকক্ষণ থেকে বিরক্ত করতেছে হ্যাঁ আমার বুকে হাত দিচ্ছে এটা হাত দিচ্ছে। কি হয় আপনার আপনার কি হয় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যে ফুটেজটা দেখলেন বর্তমান বাংলাদেশে মোস্তাক তিশাকেও যেন হার মানায়। 80 বছরের এই বৃদ্ধ এক 12 বছরের এক মেয়েকে মানে ক্লাস 7-এ পড়ে মেয়েটা এই মেয়েকে নিয়ে রিক্সায় ঘুরতেছে, তাকে মানে তার সাথে অনৈতিক কাজ করতেছে। তো এক পর্যায়ে মানে রিক্সার পিছনে আরেক রিক্সায় দেখা তখন আপনার যে সাইডে বাইডে যে ছেলেপেলা কিছু ছেলেপেলা ছিল তাদেরকে জানাইছে যে ভাই এইসব এই রিক্সাতে এইসব কাজ করতেছে এই মুরব্বী এই বাচ্চা মেয়েটার সাথে। তখন এই লোকজন যারা আছে সবাই একত্রিত হয়ে তাকে আটক করে আপনার পুলিশের হাতে হস্তান্তর করছে। আসলে আমাদের দেশে বর্তমানে যেমন মানে ভালোর চাইতে খারাপের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলছে। তবে শুরুটা কিন্তু হয়েছে আপনার মুস্তাক আর তিশাকে দিয়ে। এই মুস্তাক তিশাই কিন্তু এই দেশে এই মানে এই প্রকল্প শুরু করছে, তার হাত দিয়ে এই প্রকল্প উদ্বোধন করছে, ঠিক আছে। তো এখন আমরা আসলে 2 দিন পর পরই এই ধরনের প্রকল্প আমরা দেখব যে এই ধরনের অনৈতিক কাজ চলতেছে, এই ধরনের কর্মকাণ্ড চলবে এবং এটা আমরা দেখব, ঠিক আছে। আমরা মানে আসলে আমাদের বর্তমান সমাজ আস্তে আস্তে কোন দিকে ধাবিত হচ্ছে। 80 বছরের বৃদ্ধর কাছেও যদি মানে আমি যতটুকু জানতে পারছি যে মেয়েটা নাকি সম্পর্কে আপনার মানে নাতির ঘরের প্রতি যেটাকে মেয়েকে নাকি আপনার বড় আব্বা বলে ডাকে। তো এরকম একজন লোকের কাছে যদি মানে তার বড় আব্বা যেহেতু ডাকে যে মানে এই মানুষ যদি এরকম একটা মেয়ের সাথে এই ধরনের অনৈতিক কাজ করে তাহলে আসলে একটা মেয়ে মানুষ নিরাপদ কার কাছে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার থেকে রেখে গেলাম যে একটা মেয়ে যদি এই জায়গায় 80 বছরের বৃদ্ধর কাছেও যদি নিরাপদ না থাকে তাহলে নিরাপদটা কার কাছে? এই মেয়েটা কার কাছে নিরাপদ? আমরা আসলে নিরাপত্তা কার কাছে চাইব? আপনি জাস্ট একবার নিজের বিবেকটা দিয়ে মানে একবার আকলটা দিয়ে একবার চিন্তা করেন যে আমাদের আসলে সমাজ, ঠিক আছে, দিন দিন কোন দিকে ধাবিত হচ্ছে, কোথায় চলে যাচ্ছে আমাদের বর্তমানের সমাজ। কারণ আমাদের এই শিক্ষা এত কিছু আসলে তার থেকে এই জায়গাতে কি শিখতেছে এই সমাজ, মানে এগুলো সম্পূর্ণ আসলে কিয়ামতের আলামত না। কিয়ামতের আলামত ছাড়া আসলে এই ধরনের ঘটনা হয়তো চোখের সামনে পড়তো না। কারণ কিয়ামতের আলামত বইলেই হয়তো এই ধরনের ঘটনা হইতেছে। যেরকম বৃদ্ধ বয়সে তার মানে মেয়ের মানে নাতির বয়সেও নাতির চাইতেও বড় কিছু, ঠিক আছে, তার সাথে এরকম অনৈতিক কাজ চলতেছে। তাহলে এইগুলা আসলে ভাই মুখ দিয়ে আমার কথা হইতেছে না, ভাষা শুধু আইতো সাথে মানে যদি ইচ্ছা মতো কতক্ষণ গাইল ফাড়তে পারতাম তাহলে ঠিকই মুখ দেওয়া কথা হইতো। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছি তো এই জন্য আসলে অনেক কিছু মেনটেন করে কথা বলতে হয়, এই জন্য পারতেছি না, নয়তো অনেক কিছু বলতাম। তো যাই হোক আসলে কথা বলাতে যাচ্ছি না। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।